প্রথমে এই গজলটিতে একটি লাইক দিন আর 2026-এর নতুন গজল দেখার জন্য আমাদের টিপটপ গজল চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে ওয়ালে সেট করে রাখো নতুন গজলগুলো আপলোড হওয়ার পর সবার আগে শোনার জন্য। দেখা করার যে পথ খোলা প্রয়োজন ছিল সেটাও আল্লাহ নবী খুলে নিয়ে এসেছেন। শুধু নিজে দেখা করেননি, আবার দেখা করার পথ খুলে নিয়ে এসেছেন পৃথিবীর জমিনে। এখন আমাদের মধ্যে থেকে না, এই তোরা আওয়াজ করিস নি, আবার হবে ইনশাআল্লাহ, একটু শোন কথা, তোরা আওয়াজ করলে পুরো সবাই ওদিকে মন ঘুরে যাবে। আল্লাহ নবী, আমরা সাধারণ পৃথিবীর মানুষ, সাধারণ কিছু সেলিব্রিটির সঙ্গে যদি আমাদের দেখা হয়, আমরা তাদের অটোগ্রাফ নেওয়া বা সেলফি নেওয়ার সময় কোনো মানুষের কথা আমরা চিন্তা করি না, নিজেরটাই হলেই আমরা যথেষ্ট মনে করি। যেখানে অন্য কেউ 10,000 20,000 টাকা দিলেও সেখানে ফটো তুলতে যেতে পারে, সেখানে আমরা চিন্তা করি না কারোর কথা। আর যেখানে কেউ যেতে পারে না, সেখানে আল্লাহর রাসূল গেলেন আল্লাহর সঙ্গে দেখা করতে, আর সেখানে গিয়ে আল্লাহর নবী সবাইয়ের কথা মনে করে কি করে এই উম্মত আল্লাহর সঙ্গে দেখা করতে পারে সেই পথ খুলে নিয়ে আসলেন। এটা চারটিখানি ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নামাজ নিয়ে এসেছিলেন, প্রথমে 50 ওয়াক্তের নামাজ দেওয়া হলো, সেই নামাজ কিভাবে কমে কমে 5 ওয়াক্তের হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। সাজাও আসমান, সাজাও আসমান, সাজাও আসমান, কেন মিরাজ পথে আসছে নবী, মিরাজ পথে আসছে নবী, আল্লাহর মেহমান, মিরাজ পথে আসছে নবী, আল্লাহর মেহমান, সাজাও আসমান, সাজাও আসমান, সাজাও আসমান। আমরা যখন দেখবেন এক জায়গা থেকে অপর জায়গায় যাই, বিভিন্ন রকমের গাড়ি ঘোড়ার উপরে ব্যবহার করে আমরা যাই। আমাদের পূর্বপুরুষরা তারা ঘোড়ায়, গরুর গাড়ি, উটের পিঠে করে গিয়েছিল। কিন্তু 1400 থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ নবী যখন গিয়েছিলেন মিরাজে, আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, আমরা এখন ওপরে যাওয়ার জন্য কিসে যাই ভাই? প্লেনে, হেলিকপ্টার, ফাইটার জেট, যা কিছু উপরে যাওয়ার যে সমস্ত যানবাহন আছে তাতে চেপে আমরা যাই। কিন্তু আল্লাহ নবী যখন গিয়েছিলেন তখন প্লেন নামক কিছু ছিল, উড়োজাহাজ ছিল তখন? তাহলে আল্লাহ নবী কিসের মাধ্যমে গিয়েছিলেন? কবি লিখছেন, শুনুন। শুনুন রে বোরা চলে পিঠে নবী দোলারা, পিছে বসে জিবরিল হাসে খুশিতে মাতোয়ারা, একে একে নবী যত, একে একে নবী যত জানাই গো সালাম, সাজাও আসমান, সাজাও আসমান, সাজাও আসমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন দুনিয়ার জমিন থেকে নিয়ে 7 আসমান গমন করে সিদরাতুল মুনতাহাতে নিয়ে উপস্থিত। সেখানে গিয়ে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর আগে তো আমি আর যেতে পারবো না। এমনি তোরা কথা বলছিস কেন? এত কথা বলিস না। হ্যাঁ, আমাদের সেই আমন্ত্রিত শিল্পী নিজামুদ্দিন ভাই বাসন্তী, উনিও এসে গেছে, ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। নিজামুদ্দিন ভাই বাসন্তী, আপনি স্টেজে আসবেন। তা এটা বন্ধ করে দেবো? এইগুলো ভালো কাজ না। একটা জিনিস বলছি আমি, শেষ হোক, তারপরে পরে কথা হবে। তোরা সেই 10-12-এ পড়া ছেলের মতো কথাবার্তা বলছিস। যাই হোক, এরা যখন 12-এ পড়বে এরা কি বলবে আল্লাহই জানে। আচ্ছা থাম, বলবো, থাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন নিয়ে গিয়ে যখন সিদরাতুল মুনতাহাতে উপস্থিত হলেন, তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর আগে আর যেতে পারবো না। বলে, আমি তো এখানে কিছু চিনি না, তুমি তোমার বাড়িতে এসে বলছো আমি যাব না। সাইফুল ভাইয়ের অফিসের গেটের সামনে গিয়ে যদি আমি বলি, সাইফুল ভাই নিয়ে গেল গেট পর্যন্ত, নিয়ে গিয়ে বলছে, মোস্তাকিম ভাই তুমি এবার যাও, এর আগে আমি আর যাব না, আমি ঢুকতে পারবো?
কি মনে হয় ঢুকতে পারবো? তো সাইফুল ভাই যদি না যায়, রাস্তা তো সে চেনে, আমি তো চিনি না। জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ এর আগে আর যেতে পারবো না। আল্লাহ নবী বলে, আমি তো এখানে নতুন, প্রথমবার এলাম, তুমি এখানকার বাসিন্দা হয়ে তুমি বলছো যাবো না, আমি কি করে যাব? বলছে এর আগে কারোর যাওয়ার কোনো পারমিশন আল্লাহ পাক দেয়নি, শুধু আপনার পারমিশন। আপনি কিভাবে জানেন? আপনি জানেন আর আল্লাহ জানে, আল্লাহ আপনাকে নিয়ে যাবে। কবি লিখছেন, শুনুন। সিদরাতে গিয়ে জিবরিল বলে, আমি আগে আর যাব না, ওগো রাসূল গেলে এক চুল এটারা পুড়ে রবে না। তখন নবীজি একা গেলেন শেখা, নবীজি একা গেলেন শেখা, জিবরাইলের নয় শেখা। সাজাও আসমান, সাজাও আসমান, সাজাও আসমান। মিরাজ পথে আসছে নবী, আল্লাহর মেহমান। মিরাজ পথে আসছে নবী, আল্লাহর মেহমান। সাজাও আসমান, সাজাও আসমান, সাজাও আসমান। উম্মতে টানে শাস মানে যায় নবী বন্ধুর ঘরে, ওগো বন্ধু নাগাদমা 50 ওয়াক্ত নামাজ খোদা দেয় বন্ধুর উপকারে। আল্লাহর নবী এই উম্মতের কথা ভেবে আর পিছনে আসলেন না, এগিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন। যাওয়ার পরে কি ঘটছে দেখো। উম্মতে টানে শাস মানে যায় নবী বন্ধুর ঘরে, 50 ওয়াক্ত নামাজ খোদা দেয় বন্ধুর উপকারে। তখন খুশি খুশি আসেন নবী ফিরে নিজ বাতান। সাজাও আসমান, সাজাও আসমান, সাজাও আসমান। আল্লাহর নবীকে আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজ দিয়ে বলল, বন্ধু এই নামাজটা নিয়ে যাও, তোমার উম্মতি যখন তারা নামাজ দাঁড়াবে, আমি আল্লাহ তাদের সামনে হাজির হয়ে যাব। কথা ঠিক না ভুল? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহ পাকের দিদার স্বরূপ। এখন আল্লাহর নবী 50 ওয়াক্তের নামাজ পেয়ে তো খুব খুশি যে আমার উম্মতরাও আল্লাহর সঙ্গে দিদার করতে পারবে। এখন আগ পিছার তখন ভাবেনি, দিয়েছে তোহফা, বন্ধু দিয়েছে, বন্ধু খুশি খুশি মেজাজে তোহফা নিয়ে যখন ফিরে আসছে, আসমান পথে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। এখন মুসা নবী বলছে, ওগো আল্লাহর নবী, আমিও আল্লাহর সঙ্গে দিদার করার চেষ্টা করেছিলাম, বহু কাকুতি মিনতি করেছি, আল্লাহ পাক পারমিশন দেননি। যখন পারমিশন দিয়েছিল, একটা পর্দা সরিয়েছে, আমি সেখান থেকে বেহুশ হয়ে পড়ে গেছি। আর যে পাহাড়ের উপর তাজাল্লি পড়েছিল, সেই পাহাড়টা আজও সুরমা হয়ে আছে। তো তুমি যে আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করলে, তোমার আল্লাহ তোমাকে কি তোহফা দিয়েছে একবার দেখাও। আল্লাহর নবী 50 ওয়াক্তের নামাজ দেখিয়ে দিল। মুসা নবী বলছে, আমার উম্মতের উপর আল্লাহ পাক 2 ওয়াক্তের নামাজ ফরজ করেছিল, একটা সকালে একটা সন্ধ্যায়, তারা তাই পড়তে পারতো না। আর তোমার উম্মতি 50 ওয়াক্তের নামাজ তারা পড়তেই পারবে না, তুমি যাও একটু কমিয়ে আনো। তো আল্লাহর নবী এই কথা যখন শুনলেন, তখন উম্মতের জন্য চিন্তায় পড়ে গেল। গিয়ে আল্লাহর কাছে গিয়ে ফরমাইশ করে করে 50 ওয়াক্তের নামাজ কিভাবে কমিয়ে আনছে দেখুন। আসমান পথে মুসার সাথে নবীর যখন হয় দেখা, বলেন মুসা, ওগো নবী দিল তোমার শাসন। আসমান পথে মুসার সাথে নবীর যখন হয় দেখা, বলেন মুসা, ওগো নবী দিল তোমার শাসন। তখন নামাজ দেখায় নবী তারে গর্ভে ভরে সাজাও আসমান, সাজাও আসমান, সাজাও আসমান। আচ্ছা, এই যে 5 ওয়াক্তের নামাজ ফরজ, আল্লাহ পাক যদি চাইতো প্রথমবার এই 5 ওয়াক্ত দিতে পারতো না? পারতো না। তাহলে 50 ওয়াক্ত দিল কেন? আল্লাহ কি খেলা করছিল বন্ধুর সাথে? নিশ্চয়ই একটা কারণ আছে, ভেদ রহস্য আছে।
জগতের মানুষকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে আমার বন্ধু কোনো স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে না পড়ে না পড়ুক, আমি আল্লাহ স্বয়ং তার শিক্ষক ছিলাম। আর সে এমন একজন স্টুডেন্ট, পৃথিবীর জমিনে এত মেধাবী স্টুডেন্ট আর হতে পারে না। আল্লাহ নবী 5 ওয়াক্তের নামাজ যখন আল্লাহ পাকের কাছে যখন গিয়ে ফরমাইশ করলো আল্লাহ কমিয়ে দাও, আল্লাহ পাক প্রথমে 5 ওয়াক্ত কমালো, আবার ফিরে আসলো, আবার গেল 5 ওয়াক্ত কমালো, 5 করে 9 বার আল্লাহ নবী গেলেন, 45 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক কমিয়ে দিলেন। বাকি আছে কত ভাই? 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ নবী এই 5 ওয়াক্ত নিয়ে যখন ফিরে আসছে, মুসা নবী আবার দাঁড়িয়ে বলছে, ওগো আল্লাহ নবী আবার যান একটু কমিয়ে আনুন। এখানেই পরীক্ষা হলো। আল্লাহ নবী বললেন না, এ আর ফিরিয়ে আনতে যাওয়া যাবে না। বলে কেন? বলে আল্লাহ পাক যেভাবে কৌশল করে 5 করে আমার কাছ থেকে কমিয়ে নিয়েছে, বাকি 5 ওয়াক্ত আছে, যদি এটা যাই আর শেষ 5 ওয়াক্ত যদি আবার আল্লাহ কমিয়ে দেয়, আমার উম্মাত কিয়ামত পর্যন্ত আল্লাহর সঙ্গে দেখা করার সৌভাগ্য আর পাবে না। সুতরাং যা হয়েছে কম, এটাই যথেষ্ট। এই নামাজ নিয়ে চলে যাব, কোনো সমস্যা হবে না। কবি লিখছেন, শুনুন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাই নবী বন্ধুর কাছে, ওগো বন্ধু গুনাহগার মা পারবে না এই কাজে। তখন 50 কমে 5 হয় নবীর কিসা। সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান। মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান। সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান।